আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা কিন্তু ডিপ্লোমাদের বিরোধিতা করতেছি না, তাদের অধিকার হরণ করতেছি না, আমরা জাস্ট আমাদের অধিকারটা যাচ্ছি। আমাদের বুয়েট প্রশাসনকে একটা স্পষ্ট বার্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে নবম গ্রেডে প্রমোশনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেতে হবে। এই জায়গায় কোনো প্রকার কোটা বা সুবিধা দেওয়া যাবে না। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে এটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে। পৃথিবীর কোনো দেশে উচ্চতর যোগ্যতার কেউ নিম্নতর যোগ্যতার কোনো এক্সামে পরীক্ষা দিতে পারে না এমন নাই। চায়না, ইন্ডিয়া, পাকিস্তান এর উদাহরণ। আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিএসসি ডিগ্রি ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা কিন্তু ডিপ্লোমাদের বিরোধিতা করতেছি না, তাদের অধিকার হরণ করতেছি না, আমরা জাস্ট আমাদের অধিকারটা যাচ্ছি। এক ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতার যথাযথ বাস্তবায়ন করতে যাচ্ছি। এই অধিকারটা আমাদের হরণ করা হয়েছে 2013 সাল থেকে এখন পর্যন্ত। আমরা এই বৈষম্যের শিকার, যার কারণে আমাদের 3 দফা সুস্পষ্ট দাবি দেওয়া হয়েছে। প্রকৌশল খাতে চলমান বৈষম্য এবং আমাদের আন্দোলনের দাবি সমূহ নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসে দাঁড়িয়েছি। প্রকৌশল খাতে বর্তমানে চলছে চরম বৈষম্য, যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদ সংখ্যা সংকুচিত করা। নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশ পদ সংকুচিত হচ্ছে। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদে 33% উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে 40% থেকে 100% পর্যন্ত পদোন্নতি প্রদান করা হচ্ছে। ফলে নবম গ্রেডে প্রকৃত এন্ট্রি লেভেলের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে, যা সংবিধানের সুযোগের সমতা নীতির পরিপন্থী। দশম গ্রেডে যারা আসতে চায় তারা পরীক্ষা দিয়ে আসুক, আমাদের দাবি হচ্ছে এটা। নবম গ্রেডের অফিসিয়ালি প্রমোশন হচ্ছে 33%, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রমোশনটা প্রায় 50%, 60%, 70% কিন্তু কোটা। আমরা চাচ্ছি যে এই প্রমোশন যে 33% যে কোটাটা আছে এইখানে মানে জাস্ট কোটার মাধ্যমে তারা কেউ আসবে না, তারা পরীক্ষা দিয়ে। উপসহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক BNQF অনুসারে ডিপ্লোমা ডিগ্রি BNQF লেভেল 6 এর অন্তর্ভুক্ত, যেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি BNFQ লেভেল 7 এর। নিম্নতর লেভেলের ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী যেখানে আবেদন করতে পারে সেখানে উচ্চতর লেভেলের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অথচ প্রতিবেশী দেশগুলোতে এই অনিয়ম নেই। প্রকৌশলী পদবীর অনিয়ন্ত্রিত ব্যবহার। গেজেট অনুসারে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারেন, যা মাঠ পর্যায়ে মানা হচ্ছে না।